ডাক্তার তাপস প্রামাণিক রয়েছেন, যিনি ওই ঘটনার দিন রাতে এমার্জেন্সি মেডিকেল অফিসার ছিলেন। কি বলবেন সব মিলিয়ে সংক্ষেপে? এটা সিবিআই এর ব্যর্থতা এবং ইন্টারন্যাশনাল ফোরামে এই সিবিআই এর ব্যর্থতা নিয়ে ডিসকাশন হবে। এট দ্য সেম টাইম বৃন্দা গ্রোভার ম্যাডামের ভূমিকাও অত্যন্ত হতাশাজনক। জাস্ট এই দুদিন আগে উনি এই কেসটা থেকে বেরিয়ে গেলেন, কিন্তু অনেক কিছুই বলার উচিত ছিল সুপ্রিম কোর্টে, যেগুলো উনি বলেননি। এবং নির্যাতিতার মা বাবা বারবার যে সমস্ত অভিযোগ করেছেন সেই অভিযোগগুলো একেবারে ঝিলাম। অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা শুধুমাত্র যে হতাশ তা নন, তারা স্পষ্টতই বলছেন সিবিআই সম্পূর্ণরূপে এই তদন্ত করতে গিয়ে ব্যর্থ হয়েছে। জুনিয়র চিকিৎসকরা তারা জানিয়ে দিয়েছেন নতুন করে তারা আন্দোলনে নামবেন, রাজপথ তারা ছাড়বেন না, এই কথা তারা ঘোষণা করেছেন। কিন্তু আর কি কর্মসূচি থাকছে তাদের আগামীকাল থেকে? জিলাম করঞ্জাই রয়েছেন। জিলাম। একদমই, আমি এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে অবস্থান মঞ্চ, সেই মঞ্চের সামনেই রয়েছে। আমাদের সঙ্গে রয়েছে জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে কিঞ্জল নন্দ। আপনারা এই মুহূর্তে একটা মিছিল করবেন, কি কি ভাবছেন? আজকের যে বিষয়টা জানতে পারলেন সিবিআই এর পক্ষ থেকে, চার্জশিট দিতে পারলো না সাপ্লিমেন্টারি 90 দিনের মাথায়, বেল পাচ্ছেন প্রাক্তন অধ্যক্ষ, প্রাক্তন ওসি, কি বলবেন? দেখুন, বলার কিছু নেই। প্রত্যেকটি মানুষ জানেন, প্রত্যেকটি মানুষ প্রত্যক্ষ করেছেন যে 9 তারিখ ঘটনা ঘটে যাওয়ার পর ক্রাইম সিনে কিভাবে বহু মানুষের অনুপ্রবেশ ঘটেছিল পুলিশের উপস্থিতি সত্ত্বেও। আমার সাধারণ বুদ্ধি বলে একটা ক্রাইম সিনে এত মানুষ ঢোকা সম্ভব নয়, ঠিক আছে, কিন্তু সেই জায়গায় কেন ঢুকলো সেই উত্তর আমরা পাইনি। 14 তারিখ রাত্রেবেলা আরজিকর মেডিকেল কলেজে যে ভ্যান্ডালিজম হয়ে গিয়েছিল আমরা জানি, এবং তারা প্রত্যেকেই এসে এখানে বলেছিল যে কোথায় চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট। তারা চিনতে না পেরে ইএনটি ডিপার্টমেন্টে গিয়ে ভাঙচুর চালিয়েছে, আপনারা দেখেছেন, এবং এখনো দেখেন ইমার্জেন্সি বিল্ডিং কিরকম ভাবে ভাঙা পড়ে আছে। তাহলে এই জিনিসগুলো কেন হয়েছিল, কি জন্য হয়েছিল, সেই প্রশ্নের উত্তর এখনো অজানা। যদি নাই হয়ে থাকে, যদি মনে করা যায় যে এভিডেন্স ট্যাম্পারিং হয়নি, তাহলে এই ঘটনা কেন ঘটলো? হাসপাতালে এসে এরকম ভাঙচুর করার তো কোনো মানে নেই। তাহলে এই প্রশ্নগুলো মানুষের মধ্যে আছে, আমাদের মধ্যেও আছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই 90 দিন পরেও তথ্য প্রমাণ লোপাটের ভিত্তিতে, এভিডেন্স ট্যাম্পারিং এর ভিত্তিতে কোনো চার্জশিট দিতে পারলেন না, এটা সিবিআই এর একটা ব্যর্থতা বলে আমরা মনে করি, এবং এই ব্যর্থতার দায় সম্পূর্ণভাবে সিবিআই কে নিতে হবে। 90 দিনেও চার্জশিট দিতে ব্যর্থ সিবিআই। সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে গেলেন। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় সন্দীপ অভিজিতের জামিন। চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগের মামলায় জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। গ্রেপ্তারের 90 দিন পরেও সিবিআই চার্জশিট দিতে না পারায় দুজনের জামিন। মুখে বৃহত্তর ষড়যন্ত্রের তত্ত্ব, কেন কোর্টে তথ্যই দিতে পারল না সিবিআই? এই প্রশ্ন বারবার সামনে আসছে। আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি জামিন পেয়ে গেলেন। টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল, তারও জামিন মঞ্জুর করা হয়েছে। তথ্য প্রমাণ লোপাট ষড়যন্ত্রের শরিক হিসাবে যাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই অভিজিৎ মণ্ডল তিনি জামিন পেয়ে গিয়েছেন। কিন্তু অন্যদিকে আর্থিক দুর্নীতির মামলা চলছে, তাই জামিন পেয়ে গেলেও এখনো জেল মুক্তি হচ্ছে না সন্দীপ ঘোষের। অভিজিৎ মণ্ডলের জেল মুক্তি ঘটবে, অর্থাৎ তিনি জেল থেকে বেরোতে পারবেন। এই গোটা ঘটনায় সিবিআই এর যে ব্যর্থতা সেটা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। এত অভিযোগ সামনে এনেছিলেন সিবিআই, কিন্তু তার সপক্ষে কোনো তথ্য প্রমাণ দিতে পারলো না কেন? তাহলে কোথায় গাফিলতি, কেন ব্যর্থ হতে হলো সিবিআই কে? আর এ নিয়ে জুনিয়র চিকিৎসকরা কি বলছেন সেগুলো শোনাবো।